রাজনৈতিক আদর্শে অমিল, ধর্মীয় আকিদা এবং তরিকায়ও রয়েছে বেশ পার্থক্য। তারপরও ভোটের রাজনীতিতে চুক্তিবদ্ধ হচ্ছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের সঙ্গে যুক্ত হচ্ছে ইসলামী সমমনা আরও অন্তত ৮টি দল। আসন্ন নির্বাচনে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনাই তাদের মূল লক্ষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ নিয়ে সম্প্রতি জামায়াতের আমির ও ইসলামী আন্দোলনের আমিরের মধ্যে একান্ত বৈঠক হয়েছে। গত ২৮ জুন রাজধানীর সোহরাওয়ার্দীর উদ্যানের বিশাল সমাবেশে জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রথম সারির একাধিক নেতা আগামীতে ইসলামপন্থীদের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কথাও বলতে শোনা যায়। ওই সভায় ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফাইজুল করিম বলেন, যদি কেউ মুনাফিকি না করি তবে আগামীতে ক্ষমতায় যাবে ইসলামী শক্তি। তিনি বলেন, এই সমাবেশ সাক্ষী কেউ মুনাফিকি করলে জাতি তাদের চিহ্নিত করবে। এই সমাবেশে বিএনপি ছাড়া ইসলামী সমমনা ১০ দলের নেতারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে জামায়াতের নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ তাহের বলেন, একটি নির্বাচনী সমঝোতার বিষয়ে আমাদের মধ্যে আলোচনা চলমান। এক্ষেত্রে কেবল ইসলামী আন্দোলন নয়, জাতীয়তাবাদী দেশপ্রেমিক যে কোনো দলকে আমরা সঙ্গে নিতে চাই, সেভাবে আমরা অগ্রসর হচ্ছি। ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম বলেন, মাঠ পর্যায়ে মানুষের মাঝে আওয়াজ উঠেছে যে স্বাধীনতা পরবর্তী ৩টি বড় দল দেশ শাসন করেছে, এবার তারা ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চায়। সেই উপলব্ধির প্রতি সম্মান জানিয়ে ঐক্যের প্রতি গুরুত্ব দিচ্ছে ইসলামী দলগুলো। আগামী নির্বাচনে ভালো কিছু হবে বলে আমরা আশাবাদী।